সুন্দর আমাদের নাচ জামার মুখ কানা, তাই না বৌমা? ঠিক যেন গোপালটি। ও তো আমার বড় বেটা। তোমরা সবাই জামাইকে নিয়ে ব্যস্ত হয়ে রয়েছো, ওদিকে মেয়েটা একদিন পরে বাড়িতে এলো, কেমন মুখ শুকনো করে দাঁড়িয়ে রয়েছে দেখো। গোড়া সৈন্যরা বাড়িতে এসে আপনাকে অপমান করেছিল, আমি কি সে কথা ভুলে যাব? তাই আমি এলিট সাহেবকে নালিশ করে এসেছি। আবার ওই নালিশ টালিশ জানানোর কি প্রয়োজন ছিল? যা হবার তা তো হয়েই গেছে। বাবা মশাই, অন্যায় অন্যায় সে যেই করুক না, আর প্রথম থেকে যদি প্রতিবাদ না জানায় তাহলে ওদের সাহস আরো বেড়ে যাবে। বুঝলে কালী, আমার বড় চিন্তা হচ্ছে। চন্দ্রের চুলে পাক ধরে গেল, কিন্তু এখনো মনুষ্য চরিত্র চিনতে পারলো না। আমার বৌমা হলে কিন্তু এ ভুল কখনো করতো না। দেখো কালী, সব জায়গায় না ওই জেদ আর শক্তি দিয়ে কাজ উদ্ধার হয় না, বুদ্ধি লাগাতে হয়। এলিয়েট সাহেব যে চন্দ্রের পক্ষের লোক সেটাও বুঝলো কি করে? আমার বৌমা হলে এ ভুল কখনো করতো না। মিস্টার দাস আসিতেছে, পুরা বিষয়টা লইয়া আমরা আলোচনা করিবে। মিস্টার অ্যাটকিনসন, তুমি বেশি কথা বলিবে না, ওকে? ওয়ারা নেটিভ হইলেও নানাভাবে কোম্পানিকে সাহায্য করিয়া থাকেন এবং যথেষ্ট ক্ষমতাও রাখেন। ওয়েলকাম ওয়েলকাম মিস্টার দাস, আসেন। রাজচন্দ্রবাবু, মিস্টার এলিয়েট পুরো বিষয়টা মীমাংসার আপ্রাণ চেষ্টা করছেন। আপনি একটু দেখুন যাতে বিষয়টা শান্তিপূর্ণভাবে মিটে যায়। কেমন? প্লিজ বি সিটেড, প্লিজ। So, you want to my house? এই মহাশয় বুঝি আমার বাড়িতে পদধূলি দিয়েছিলেন? মিস্টার দাস, উনি হলেন ক্যাপ্টেন অ্যাটকিনসন। ওদের সৈন্যদের ছাউনির জন্য জায়গা কম পড়িয়াছিল। আপনারা অতীত বিভিন্নভাবে কোম্পানিকে সাহায্য করিয়াছেন, তাই আপনাদের সাহায্য নেওয়ার জন্যই উনি আপনাদের বাড়িতে গিয়েছিলেন। এই বুঝি সাহায্য চাইবার নমুনা মিস্টার অ্যাটকিনসন? অপূর্ব। মিস্টার এলিয়েট, সাহায্য মাথা নিচু করে চাইতে হয়, সেটা বোধহয় আপনাদের সুশিক্ষিত গোড়া অফিসার জানেনই না। আমার অসুস্থ বৃদ্ধ পিতার সঙ্গে উদ্ধত ভঙ্গিতে কথা বলা, জোর করে আমাদের অতিথিশালায় থাকার হুমকি দেওয়া, একে আপনি সাহায্য চাওয়া বলবেন মিস্টার এলিয়েট? রাজচন্দ্রবাবু, শান্ত হন। দেখুন, আপনার মনের অবস্থাটা আমরা বুঝতে পারছি। স্যার, এভাবে মারবাড়িতে সৈন্যদের থাকতে চাওয়ার প্রভাব দেশীয় মানুষদের উপর ভালোভাবে পড়বে। এর ফলে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির বদনাম হবে। রাইট রাইট মিস্টার দাস। মিস্টার দাস, ভবিষ্যতে আর এইরূপ কার্য হইবে না, আমি কথা দিচ্ছি। আর মিস্টার অ্যাটকিনসন, যদিও তুমি ইংল্যান্ড ফিরে যাচ্ছ, তবু আমি তোমাকে সাবধান করিয়া দিলাম, ওকে? মিস্টার দাস, বিষয়টা এখানেই শেষ হোক। বেশ, তবে তাই হোক। তবে হ্যাঁ, ভবিষ্যতে যদি কখনো আপনাদের অতিথিশালার প্রয়োজন হয়, তাহলে শুধুমাত্র একজন অফিসারকে দিয়ে নির্দেশনামা পাঠালেই হবে না। কত মূল্যে কত দিনের জন্য অতিথিশালাটি আপনারা ভাড়া নেবেন সেটা স্পষ্ট করে আলোচনা করতে হবে। কারণ আমাদের সম্পত্তি আমরা কোম্পানিকে বিনামূল্যে ব্যবহার করতে দিতে পারি না। জাগিব, আজ আমি উঠি। আমার বাড়িতে একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ধন্যবাদ মিস্টার এলিয়েট। থ্যাঙ্কস মিস্টার দাস, থ্যাঙ্কস। আসুন আসুন রাজচন্দ্রবাবু। See, sir. See for yourself. দেখেছি মিস্টার অ্যাটকিনসন, আমি সব কিছু দেখেছি। তবে ভবিষ্যতে আমাদের না জানিয়া যদি কিছু সৈন্য ওই অতিথিশালায় ঢোকে অথবা দখল নেয়ার চেষ্টা করে, তাহলে আমার কিছুই কইবার থাকিবে না। আমি শুধু একটাই কথা বলিবে, কিছু অশিক্ষিত সৈন্য মদ্যপান করিয়া এরূপ কার্য করিয়াছে। Do you understand, Mr. Atkinson? I do, sir. ভালো করে খাও বাবা, নিশ্চয়ই খুব খিদে লেগেছে। একদম লজ্জা করবে না, যা প্রয়োজন তা চেয়ে নেবে, এই তো তোমার নিজের বাড়ি। ও জামাই লজ্জা পাবে কেন? তুই তো শাউরি মা, সে তো নিজের মায়ের মতোই। মায়ের কাছে ছেলে কখনো কেতে লজ্জা পায়? কি জামাই, তাই তো? বড় মা, তোমার মনে আছে প্রথমবার আমি যখন আমার বড় জামাইকে এমন করে জামাই আদর করেছিলাম, তাকে এমন করে খাওয়াতে বসেছিলাম, তার পাতে আমি কত ভুল খাবার পরিবেশন করেছিলাম। সে আর মনে নেই? নেহাত বড় নাচ জামাই খুব ভালো মানুষ ছিল, তাই কিচ্ছুটি বলেনি। মা, আমি কিছু ভুল করলাম নাকি? ও ছোট বৌমা, তুমি কেন ভয় পাচ্ছ মা? তোমার মনে এত সাহস, আর জামাই আদর করতে তুমি কেন ভয় পাচ্ছ? না না, তুই কোনো ভুল করিসনি মা। দেখেছ না জামাই, দেখেছ? পাছে তোমার আদর যত্নে কোনো ত্রুটি হয়, তার জন্য তোমার শাশুড়ি মা কেমন করে ভয় পাচ্ছে। এবার তুমি একটু খাবার মুখে দে, বলো দেখিনি রান্না কেমন হয়েছে। তোমার শাশুড়ি মা নিজের হাতে সব রেঁধেছে, বাউনটা ওকে ছুতেই দেয়নি। খাও বাবা, খাও। রান্না খুব ভালো হয়েছে মা, আমি খুব তৃপ্তি করে খাচ্ছি। খাও বাবা, খাও খাও খাও, ভালো করে খাও। একদম লজ্জা পাবে। খাও। কি হলো গো? ভূত জামাইয়ের জল খাবার হলো? বেশ বেশ। ও মা, কি হ্যাঁ, তুমি খালি হাতে জামাই আদর করতে বসেছো? জামাইকে যে নিজে হাতে বাতাস করতে হয় সেটা কি তুমি জানো নে? শাউরি হয়ে গেলে আর এসব কবে শিখবে শুনি? সরজু বউ, যাও দেখে একটা পাকা নিয়ে এসো তো। আয়া, এতক্ষণ তুই ছিলি নে, কেউ কোনো কুদ ধরতে পারেনি। এখন তুই এছিস, সব টুটি ধরা পড়বে। বস বস, দেখিনি, বস বস। তুমি তো সব সময় আমাকে কথা শোনা বড় গিন্নি। হ্যাঁ, সত্যি করে কও দেখি, আমি কথাটা কিছু ভুল বলেছি? হ্যাঁ, কোন কালে দেখেছো জামাই আদর শাউরি খালি হাতে বসে করে? নাও ভালো করে জামাইকে বাতাস করো। না না মা, হাওয়া করার প্রয়োজন নেই, আমার গরম লাগছে না। আর তাছাড়া
এখানে তো দিব্যি বাতাস রয়েছে। দেখেছো মা, দেখেছো? তুমি আমার ছোট বৌমাকে যতই বকাবকি করো না কেন, ছোট বৌমার নতুন বেটা, পাছে তার মার হাওয়া করতে গিয়ে কষ্ট হয়, তার জন্য তার মাকে হাওয়া করতে কেমন করে বারণ করলো। একটু হাওয়া করি না বাবা, আমার তো খুব ভালো লাগছে। বাবা তুমি তো কিছুই খাচ্ছ না, আর কটা লুচি দে। না না মা, আর লাগবে না, আমার পেট ভরে গেছে। ও মা, এর মধ্যে পেট ভরে গেল? কিছুই তো খাওনি, সব তো পাতেই পড়ে। এত কম খেলে হয় নতুন জামাই? লজ্জাতেও নেই, খাও। না না, আমি সত্যি বলছি, আমার পেট ভরে গেছে। তোমায় কেউ জোর করছে না, সবাই চাইছে যাতে তুমি পেট ভরে খাও। এই তো তোমাদের সময় খাওয়ার, লজ্জা না পেয়ে আস্তে আস্তে খাও দেখি। লুচিগুলো না খেলে মিষ্টি কখনো খাও। খাও 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 বাবা, খাও, লজ্জা পেও না, খাও। এই তো কেমন লাগছে নতুন সৌরঘর? হ্যাঁ রে পদ্ম, তোর শাওরি নাকি তোর সঙ্গে ভালো ব্যবহার করে না, আর ও বাড়ির ঘরগুলো তো খুব ছোট ছোট। কি আর বলবো বল, এমন বড় ঘরে খোলামেলা হয়ে মানুষ হলি, শেষে কিনা উঠতে হলো ওই ঘুপচি ঘরে। অথচ এই বাড়িতেই কত ফাঁকা ফাঁকা ঘর পড়ে রয়েছে, তুই বল কি করে যে কেউ নিজের পেটের মেয়ের সঙ্গে এমন শত্রুতা করে, আমি না বুঝতে পারিনি। কিছু মনে করিস না, শুধু শুধু তোকে কষ্ট দেবে বলে হাবাতে করে বিয়ে দিল কেন? দেশে কি পাত্রের অভাব ছিল? মনে করিস নে পদ্ম, আমার ক্ষমতা থাকলে না তোকে এনে আমি এই বাড়িতে রাখতাম। নিজের মেয়ের কষ্ট লাঘব করার জন্য এইটুকু করতে পারতাম না? মা কয়েছে সৌরঘর যেমনই হোক না কেন সেটাই নিজের ঘর। পারবে? তোর বোনেদের বেলা এমনটা করতে পারবে? পারবে না। তখন দেখিস তোর বোনেদের বিয়ে দিয়ে সব কটাকে এ বাড়িতে এনে রাখবে। তুই এত সরল সাদা সিধে না, তুই তো এসব বুঝিস নে। তোর মা আসলে তোর বোনেদেরই বেশি ভালোবাসে। তুই একবার ভাব, বিয়ের আগে তোকে কম শাসন করতো? মা এরকম কেন করে গো চোরটাকমা? তাও বুঝিস নে মা। কি আর বলি তোকে, কিছু মনে করিস নে। তোর মা তো বেটা জন্ম দেবে ভেবেছিল, তো বেটার মা হতে পারেনি, সেই রাগ গিয়ে পড়েছে তোর উপর। তোর কপালখানাই মন্দ রে পদ্ম। কিছু মনে করিস নে, আমার তো মনে হয় এই সম্পত্তির এক কানাকড়ির ভাগও তুই পাবি নে। সত্যি তোর জন্য আমার বড় কষ্ট হয় রে পদ্ম। তা আমি তো মুখে কিছু কইতে পারি নে, ওই তো জ্বালা, বললেই তো তোর মা আমার গদ্দান নেবে। আয় তো আয়, আমার কোলে মাথা রেখে মাথা একটু হাত বুলিয়ে দি, আয়। সত্যি বাবা, সব মেয়ে নিজের মেয়ে, আর বড় মেয়ে এখানে বানের জলে ভেসে এলো। জানবাজার বাড়িতে এখন শুধুই তুমি অতিথি, সে ঘর আর এখন তোমার নয়। মা, এখন থেকে এই বাড়ি তোমার সব, এখানেই তোমাকে মানিয়ে গুছিয়ে নিতে হবে মা, নাহলে পথে দাঁড়াতে হবে। বাবা মাকে কিছু কয়নি আমার বিষয়? কইলে কি হবে? তোর মা কি কারোর কথা শোনার পারতি? তোর বাপ
কোনোদিনও তোর মায়ের বিরুদ্ধে কোনো কথাটি কয়নি। সাদে কি আর চন্দরের দিদমা কইতেন তোর মা গুনতুক জানে? দেখো চোর টাকমা, আমাকে ফাঁকি দেওয়া অত সহজ হবে না। মা যদি ভেবে থাকে তার সম্পত্তি কুমারী, করুণাময়ী আর ছোট খুকি পাবে, তাহলে ভুল ভেবেছে। তুমি আমার নাতিকে কেড়েছো বউ, আমি তোমার মেয়ে কাড়বো। একে এমন তৈরি করে দেব যে মেয়ে একদিন তোমার বড় শত্রু হয়ে দাঁড়াবে। পদ্ম, তোমার মা যে তোমাকে ডাকছে, যাবে নে? এ তোমার কেমন ব্যাপার পদ্ম? সৌর ঘর থেকে এসে আগে মায়ের কাছে গেলে নে? তোমার মায়ের পরাণ কানা বুঝে কাঁদে নে? যা পদ্ম, হাজার হোক জন্মদাত্রী মা বলে কথা, যা। এসো পদ্ম, এসো। দেখ, তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে। এই যে দিদি, তোমার মেয়েকে তোমার কাছে দিয়ে গেল। এবার তোমরা মা মেয়েতে কথা কও। আমি যাই ওদিকটা দেখি। তুই এখনো আমার উপর রাগ করে আছিস? তুই যে কেন বুঝিসনি তোর মা তোকে শাসন করে তোর ভালোর জন্য। যেদিন তুই মা হবি সেদিন বুঝবি সন্তানকে শাসন করলে মায়ের বুকেই বেশি কষ্ট হয়। আমি তো তোমার সব কথা শুনছি মা, তাই তো আমি বাবাকে কইছিল আমি আর এই বাড়িতে আসবো না। মার খাই বকা খাই ওকে নেই পড়ে থাকবো। দেখে শুনে যখন আমাকে অমন ঘরে বিয়ে দিয়েছো, তখন তো আমাকে ওকে নেই থাকতে হবে। আমি যদি ছেলে হতুম তাহলে তোমার অত রাগ হতো না। ছেলে না জন্মানোর রাগটা আমার ওপর ফলাচ্ছ মা। পদ্ম, তুই এসব কথা কইছিস? কে তোকে এসব কথা কইল? আমি তো ঠিকই কইছি। কে শেখাবে আমাকে? আমি কি কিছু জানি না নাকি? কি ভাবো বলো তো আমাকে। আমার কথা ঠিক কিনা তা দুদিন পরেই পেমান হবে। দেখি তুমি কুমারীর জন্য কেমন ধারা বর বাছো। করুণাময়ী সৌরঘর আমার সৌরঘরের মতন গরিব হয় কিনা সেটাও দেখব। যদি বেঁচে থাকি। এমন কথা কইতে নেই মা, এমন কথা মুখে ভাবতে নেই, এমন কথা বলতে নেই মা। আমি এখনো বলবো সৌর ঘরে মেয়েদের সব, সেখানকার দুলি কণাও পবিত্র। সেখানে কে গরিব নোক কে বড় নোক, ভালো মন্দ এসব কিচ্ছুটি বিচার করতে নেই মা। স্বামী শাওরি গুরুজনদের সব সময় ভক্তি চিন্তা করতে হয়, সবাইকে আপন করে নিতে হয়। রানী, শুনলাম আমার পদ্মমা এসেছে। পদ্ম, মা আমার, কাল তোমার কি হয়েছিল যে বলছিলে
বাপের ঘরে আসবে না? কি রানী, আমার পদ্মমাকে কি এত বকাবকি করেছে যে ও এত মান করে আছে? না বাবা, আমি মান করিনি। আমি আমার অবস্থা বুঝেছি। আমাকে যে আমার নিজেরটুকু দেখতে হবে সেটা আমি বুঝে গেলাম। ভাগ্যের দোহাই দে আমার সুখটুকুর কথা ভাবা হলো না। ঠিকই তো, আমার কপাল তো আর বোনদের মতন নয়।